অসংখ্যযুক্ত লেয়ার পরোটা দই পরোটা তৈরি করে দেখাবো। এই দই পরোটাটা যদি একবার তৈরি করে খাও তাহলে কিন্তু আর অন্য পরোটার কথা কিন্তু ভুলে যাবা, এতটাই মজা লাগে এই দই পরোটা। আর লেয়ার কিন্তু অসংখ্যযুক্ত লেয়ার হবে। তাহলে আমি কিভাবে তৈরি করছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে বুঝতে পারবা না। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, দই পরোটা। তাহলে আমি কিভাবে করছি তোমরা চলো শুরু করি। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম, আর এখানে 2 চামচ মতো দই দিয়ে দিলাম, টক দই দিলাম, আর 1 চামচ মতো চিনি, কারণ টক দই যেহেতু একটু ব্যালেন্স আনার জন্যে। আর চিনিটা দিলে কিন্তু পরোটাটা খেতে অসম্ভব মজা লাগে। একটু লবণ দিলাম আর 1 চামচ কিন্তু তেল দিলাম, দিয়ে এবার ভালোভাবে কিন্তু হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর চিনিটা অবশ্যই দেওয়া লাগবে, কারণ টক দইয়ের একটু ব্যালেন্স আনার জন্য চিনিটা দিলে পরোটাটা খেতে কিন্তু ভালো লাগে। আর একটা নর্মালি পানি দিয়ে, ঠান্ডা নর্মালি যে পানি আমরা খাই, এটা কিন্তু ফ্রিজের পানি না, দিয়ে এবার ভালোভাবে একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে। এভাবে ভালোভাবে হাত দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দিয়ে এটা কিন্তু আমি এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে কিন্তু 1 ঘন্টাও রেস্টে রাখতে পারো। আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। এবার ভালোভাবে একটু মথে নিতে হবে। আর আধা ঘন্টা রেস্টে রাখার জন্য কিন্তু অনেকখানি সফট হয়ে গেছে আরও। আমি একটা লেচি কেটে নিলাম, দিয়ে এবার পরোটার আকারে বেলে নিতে হবে। আর আমি একটু এখানে ময়দা দিয়ে কিন্তু বেলছি, তোমরা চাইলে তেল দিয়ে কিন্তু বেলতে পারো। আগে একটা বড় রুটি তৈরি করে নিতে হবে পাতলা করে। আমি কিভাবে লেয়ারগুলো করছি তোমরা কিন্তু ভালোভাবে হাতের দিকে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবা। আগে একটা বড় পাতলা করে রুটি করে নিতে হবে। আর এই দই পরোটাটা যদি একবার খাও তাহলে কিন্তু অন্য পরোটার কথা কিন্তু ভুলে যেতে হবে। বারবার কিন্তু এই দই পরোটাটাই খেতে ইচ্ছে করবে, এতটাই মজা হয়। একবার হলো তৈরি করতে পারো। তৈরি করে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারো যে কেমন হয়েছিল। এবার বড় একটা রুটি তৈরি করে নিয়েছি পাতলা করে, তার উপরে আমি 1/2 চামচ মতো সয়াবিন তেল মিশিয়ে দিলাম। তারপরে আমি ময়দা ছিটিয়ে দিলাম। তোমরা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো। আমি ময়দাটা দিচ্ছি। তারপরে এখানে এবার লেয়ারের জন্যে আগে এই পার থেকে একটা কাট, তারপরে এইভাবে মানে 4 কোণে করে কাটটা দিব। আমি মাঝখানে কিন্তু কাটবো না, দেখো মাঝখানে কিন্তু কাটি নাই। দিয়ে ওই পিসটার রুটিটা নিয়ে এসে দিয়ে দিতে হবে এই পারে। তারপরে মানে এইভাবে একে একে এইভাবে ফোল্ডগুলা এইভাবে মিশিয়ে দিতে হবে। এটা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা, এটা মানে বুঝিয়ে দেওয়ার মতো কিছু নেই। দিয়ে এবার ভালোভাবে আবার এইভাবে একটা লেচির মতো করে নিতে হবে। দিয়ে আমি এবার তেল দিয়ে বেলবো। এবার আর ময়দা দিয়ে বেলবো না। এবার আমি এখানে একটু তেল দিয়ে দিলাম, বা তোমরা বেলন চাকিতে কিন্তু এমনিতে একটু তেল মেখে রাখতে পারো আগে থেকেই। আর দেখো এখনই কিন্তু লেয়ারগুলা খুলে খুলে আসছে। দিয়ে এবার একটা এখন খুব পাতলা করব না, একটা মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নেব গোল করে। প্রথম কাটটা কিন্তু অনেক পাতলা করতে হবে, আর পরেরটা এত পাতলা করার দরকার নাই। একটা মাঝারি সাইজের গোল রুটি তৈরি করলেই হয়ে যাবে। আমি আর একটা তোমাদের সুবিধার জন্যে বেলে দেখাচ্ছি। আবার আর একটা বড় একটা রুটি তৈরি করে নিতে হবে পাতলা করে। তারপরে আবার একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার তেলটাকে একটু মিশিয়ে দিতে হবে, দিয়ে উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আবার ওইভাবে 4 কোণাভাবে কাটটা দিব, কিন্তু মাঝখানে কিন্তু কাটবো না, মাঝখানে কিন্তু কাটা যাবে না। দিয়ে 1 কলি এভাবে তুলে নিয়ে আসতে হবে, আর এক কলি দিয়ে মানে 4 কলি এভাবে মিশিয়ে দিতে হবে। দিয়ে আবার এইভাবে একটা গোল আকারের তৈরি করে নিতে হবে। তোমরা কিন্তু এটা হাতের দিক তাকালেই কিন্তু বুঝতে পারবা। আমি আর একটু তেল দিয়ে কিন্তু এবার আবার পরোটাটা বেলে নিচ্ছি একইভাবে।
এই পরোটাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে বন্ধুরা। তো এটা কিন্তু শুধু শুধুও খাওয়া যায়, এতটা মজা হয়। একটু সস দিয়েও কিন্তু জমে যায়। তোমরা চাইলে একবার হলো এই দই পরোটা এভাবে তৈরি করে খেতে পারো। আর করতে কিন্তু অনেক সহজ, এটা খুব কঠিন কাজ না। আমার সবগুলা বেলা হয়ে গেছে, আমি এখন কড়াইয়ে চলে এসেছি। কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। দিয়ে আমি এখন একটা পরোটা দিয়ে দিলাম। আগে সেঁকে নিতে হবে, আগে কিন্তু তেল দেওয়া যাবে না। আগে 1 মিনিট এই পার 1 মিনিট ওই পার 2 মিনিট করে এটা কিন্তু সেঁকিয়ে তারপরে যে এইভাবে উপর থেকে একটু তেল দিয়ে দিতে হবে। তারপরে আবার একটু তেল নিয়ে আবার নিচে দিয়ে দিতে হবে। দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভালোভাবে একটু চেপে চেপে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে। আমি কিন্তু এভাবে একে একে সব পরোটাগুলো ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু জালটা কিন্তু মিডিয়াম থাকবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমি আরেকটা তোমাদের ভেজে দেখাচ্ছি সুবিধার জন্যে। আর এই পরোটাটা অবশ্যই তৈরি করবা, করে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবা যে হ্যাঁ পরোটাটা খেতে কেমন হয়েছিল। খুবই মজা হয়েছিল কিন্তু খেতে বন্ধুরা। একবার যদি এই দই পরোটাটা খাও এভাবে অসংখ্যযুক্ত লেয়ার দই পরোটা, তাহলে কিন্তু আমি কিন্তু হাত দিয়ে, আমার সবগুলা বেলা হয়ে গেছে, আমি কিন্তু হাত দিয়ে একটু ভেঙে লেয়ারগুলা বুঝিয়ে দিচ্ছি, কারণ এইভাবে করলেই পরোটাটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি একটু হাত দিয়ে চাপ দিয়েছি, তখন কিন্তু লেয়ারগুলো এভাবে খুলে খুলে এসেছে। দেখেই বুঝতে পারছো অসংখ্যযুক্ত লেয়ার। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ হাফেজ।